আমরা ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে আপনারা জানেন আমাদের যে একটি ট্যাগলাইন রয়েছে যে ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। সেই পরিবারের ভরসা এবং আস্থা অর্জন করার জন্যই আমাদের এই উদ্যোগ, এবং এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সারা বাংলাদেশের ক্রীড়াবিদরা এখন অত্যন্ত উৎসাহিত, উজ্জীবিত, এবং আমরা আশা করি যে আমাদের আগামী যে নতুন কুড়ি যে স্পোর্টস আগামী 30 এপ্রিল ইনশাআল্লাহ আমাদের সম্ভাব্য মাননীয় প্রধানমন্ত্রী তিনি উদ্বোধন করবেন। পাশাপাশি আপনারা সকলে অবগত আছেন যে আগামী জাতীয় শিক্ষাবর্ষে আমরা 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি এই 7টি ইভেন্টকে দিয়ে। এইভাবে আমরা ইনশাআল্লাহ সারা বাংলাদেশে একটি ক্রীড়াঙ্গনের পরিবেশের মাধ্যমে, একটি ক্রীড়া বান্ধব পরিবেশের মাধ্যমে একটি সুস্থ জাতি এবং একটি মাদক মুক্ত সমাজ আমরা ইনশাআল্লাহ গড়ে তুলতে পারবো। এবং আপনারা যারা সাংবাদিক ভাইরা রয়েছেন, আমি আশা করি আগামী 30 এপ্রিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমরা এই নতুন কুড়ি স্পোর্টস উদ্বোধনের মাধ্যমে আপনাদের কাছেও সার্বিক সহযোগিতা চাই, এবং আমাদের এই সিলেট জেলা স্টেডিয়ামের সংস্কার করার জন্য আমি ইতিমধ্যে আমার যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এখানে আমাদের জেলা প্রশাসক মহোদয় রয়েছেন, আমাদের জেলা পরিষদের প্রশাসক রয়েছেন, সিটি কর্পোরেশনের প্রশাসক রয়েছেন। আমরা সবাইকেই আন্তরিকভাবে অনুরোধ করছি যে আমরা এই সিলেট জেলা, সিলেট বিভাগ থেকে শুরু করে সারা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগ এবং জেলায় আমরা একই দিনে ইনশাআল্লাহ আমাদের এই নতুন করে স্পোর্টসের মাধ্যমে জেলা থেকে আমরা বিভাগীয় পর্যায়ে এবং বিভাগীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে গিয়ে আমরা এইখান থেকে যারা প্রতিভা অন্বেষণ করব, যেই সকল প্রতিভাবান খেলোয়াড়রা বের হয়ে আসবে তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে ক্রীড়া বৃত্তি প্রদান করা হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।